আসসালামু আলাইকুম, রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরার ইতালিয়ান একটা মার্কেটও আইছি ছোটো ছোটো বাবুন্তর জিনিসপত্র দেখা। তো ভাবলাম আমার ব্যবস্থার সাথে একটু শেয়ার করি। আপুরা, ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা, ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, দেখতে থাকুন আমার ভিডিওগুলা। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে একদিন হয়ে যাব। তারপর ভিডিওর কোনো একটা অংশ দেখতে দেখতে যদি ভালোই লাগে তারপরে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে পারো। তো দেখুন, তো অফ ক্যামেরাতে আজকে আমি কি রান্না করবো, মুরগির মাংস আর সাথে আছে টমেটো টক আর আছে গরুর মাংস। আপনারা শেষ পর্যন্ত দেখুন, তারপরেও আমার প্রতিটা আইটেম হয়ে যাইব। এই তো আমি মুরগির মাংসগুলারে বাজা কইরা নিছি অফ ক্যামেরাতে, আর ওপর পাশে একটা ফ্রাইপ্যানও বসাই লিছি। আপনার সাথে কথা কইয়া কইয়া আমি মশলাগুলা কষাইও নিছি কি, এখন আরো ভালোভাবে কষার লাগি নাড়াচাড়া কইরা। আপনারা আমার সাথেই থাকুন, পাশে থাকুন। এই তো কষি গেছে, আমি মুরগির রানগুলা এখন দিয়া তো ভালোভাবে কষি গেছে। কষার পর রানগুলো এক এক করে দিয়া আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। এই তো ওই যা রানগুলো দিলাই আর পাকওয়ান বিয়াসদের সাথে কথা কইয়া, যেহেতু প্রতিদিনের ব্লগ আমার দৈনন্দিন কাজকর্ম যে যা যা করি তাও আপনাদের সাথে শেয়ার করি দেন। এই তো আমি মুরগির রানগুলা দিয়া ঢাকনা দিয়া ডাক্কা নিছি, আরও 5-7 মিনিট আমি ভালোভাবে কষাইয়া নিমু। এই তো ফেরত দিয়ে ফাঁকে দিয়ে আমি জুলোর পানিও দিয়ে দিলাইছিলাম ওপর ক্যামেরাতে, আপনারা সাথে আর শেয়ার করতাম পারছি না। এখন দেখুন তো ধনেপাতা কুচিও দিলাইছি অফ ক্যামেরাতে। আমার মুরগির রানগুলা খুবই সুন্দর হয়েছে। খাওয়ার পরে আমি বয়স দিয়ার খুবই মজা হয়েছে, খুবই ভালো লাগছে। বাজা করে রানলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা শেষ করে লিয়ার এখন টমেটো দিয়া আর মৃগেল মাছ রান্না করবো। এই তো ইতালিতে একটু ঠান্ডা পড়ে গেছে, তো ভাবলাম ঠান্ডা হইলে আর টক খাইতে ভালো লাগে না, একটু টক রান্না করে নিই আজকে। এই তো খাঁচা ভাঙনা টমেটো আনছি মার্কেট থাকি, তো খাইটা দইয়া পরিষ্কার করে রাখা দিছি প্লেটের মধ্যে। আর অপর পাশে তো আমি ফ্রাইপ্যান বসাইয়া নিয়া এই তো ফ্রাইপ্যানটা অলরেডি বসাইও দিছি, কষাই লিছি আপনারা সাথে কথা কইয়া কইয়া। এই তো কষি গেছে অলরেডি, এখন ভালোভাবে এই টমেটোগুলা দিয়া দিলাইমু ভালোভাবে কষার লাগি। এই তো আমার যেহেতু দৈনন্দিনের ব্লগ, ডেইলি ব্লগ, তারপরে দৈনন্দিনের কাজকর্ম শেয়ার করি, কি রান্না করি, কি ঘোরাফেরা করি, কি বাইরে যাই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। এখন দিয়ে আমি নাড়াচাড়া কইরা আর ফাঁকে ফাঁকে আমার বিয়াসদের সাথে কথা কইয়া ওই তো নাড়াচাড়া কইরা শেষ করে লাইছি। এখন ঢাকনা দিয়ে আমি আরো 10 মিনিট হাইয়েছে জাল কইরা নিমু, কারণ টমেটোর মধ্যে এত জাল করা লাগে না, কারণ যেহেতু নরম সবজি। এই তো জাল হওয়ার আর কথাও কইয়ার আমি তখন 10 মিনিট পর ফিরাইছি, হয়ে গেছে, ও কষি গেছে। দেখুন তো কি সুন্দর কষি গেছে। 10 মিনিট পর ফিরাইছি, এখন জুলোর পানিটাও দিয়া দিলাইয়া। এই তো টমেটোর মধ্যে একটু মাখা মাখা ঝোলটা রাখি দিব, বেশিও না কমও না। অপর পাশে আমার মৃগেল মাছগুলা দেখুন তো আমি কষাইয়া নিছি কি, আজকে আর বাজা করছি না,
তো কষি গেছে অলরেডি দেখুন তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম কি তো এখন উঠাইয়া রাখছিলাম কারণ যেহেতু আজকে বাজার করতাম না তো নতুন মাছ আনছেন খাইতে হইতে আর ফ্রেশও খাইয়া নেই এই তো এখন ডাকনা উঠাইছি দেখি যে ব্লক উঠে গেছে এখন এই মাছগুলো আমি দিয়া দিলে আর টমেটোর মধ্যে দিয়ে আমি হালকা নাড়াচাড়া কইরা যেহেতু বাজাও করছি না আর ফ্রেশ খাইতে ভালো লাগে তো আগে বুনা কইরা নিছি কি এই পাতিলেও নিছি কি উড়াইয়া রাখছি আবার এই মশলার মধ্যে টমেটোগুলো সিদ্ধ কইরা কষাইয়া নিছি কি তো আর ওইও গেছে টমেটো রান্নাটা শেষ করিলিয়া এখন দেখেন তো গরুর মাংস আর চুলাত বসাই দিছিলাম কষি গেছে এই তো দেখেন তো কি সুন্দর কষানি হয়ে গেছে হালকা নাড়াচাড়াও কইরা দিয়ার ভালোভাবে কষার লাগি গরুর মাংস যত কষাইবা তত স্বাদ বাড়ে তো খাসে থেকে আর কি রান্না করা লাগে মাংসগুলা গরু তো খুবই মজাদার হয় তো কি অনেক সময় নিয়ে রান্না লাগে সব সময় তো আর সকলটা দেখানিও হয় না ক্যামেরার মধ্যে প্রায় আমি 20 মিনিট কষাইয়া নিছি অফ ক্যামেরাতেও তো এখন কষি গেছে জুলার পানিটা দিয়া দিলাইয়া দেখুন তো দিয়া আমি নাড়াচাড়াও কইরা আপনারা আমার সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন একটু সময় ব্যয় করি আর আপনাদের মূল্যবান সময় যে আমারে দিয়া যাইরা এটাও জানাই আপনাদের আরও একবার আন্তরিক শুভেচ্ছা আর এই খসের ডাকনা দিয়ে আমি ডেকে রাখছি এর গরুর মাংসের মধ্যে একটু আলু দিয়া দিব কারণ আলু দিয়া গরুর মাংস খাইতে ভালো লাগে শুধু বুনা বানাও ভালো লাগে না খাইতে এই তো দেখুন তো আমি আলুগুলা দইয়া পরিষ্কার করে নিছি আর কি আর এখন কষি গেছে মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে আলুটা দিয়া দিলে ভালোভাবে কষি গেলে সিদ্ধ হয়ে গেলে আবার ভাঙ্গে যায় বেশি ভাঙ্গে যায় ভাঙ্গার লাগে একটু আস্তে আস্তে তাহলে ভালো লাগে এর লাগে আমি অনেকক্ষণ জাল করার পরে এখন দিয়া দিলে আর আলুটা কার পছন্দ লাগে এইলাখান রান্না কমেন্ট কইরা জানাইবা আপনাদের মূল্যবান মতামত আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় আমি থাকি আপনার কমেন্টের রিপ্লাই দিতে আমার ভালো লাগে আর অবসর সময় আপনাদের মূল্যবান কমেন্ট পড়তেও ভালো লাগে এই তো ডাকনা দিয়া ভালোভাবে সিদ্ধ হওয়ার লাগি রেখা দিলাম তখন আরো 15 মিনিট জাল করার পর ফিরে আইছি অলরেডি রান্নাটা তো কমপ্লিট হয়ে যা তো আমি আপনাদের ধন্যবাদ কিছু দিয়া দিলাইছি বুঝছি এই তো হয়ে গেছে তরকারিটা খুবই মজা হয়েছিল আমরা খাইছি খাওয়ার পরে বয়সটা দিছি এত মজা হয়েছিল এত সুস্বাদু বলা বা হইল আপনার একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন আর কি লাগানো হইলো আমার রেসিপিগুলা ওলা আপনারা কমেন্ট কইরা জানাইবা আর একবার হইলেও ট্রাই করবা এই তো কি সুন্দর হয়েছে মাখা খাইছি অনেক মজা হয়েছে অনেক তারপরেও বয়সটা দিছি তো আপনারা কাছে কেমন লাগে আপনারা জানাইবা পরিশেষে রান্নাটা শেষ করে লিয়া আজ এ পর্যন্ত কত হইব অন্য কোনো ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ কত হইব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম।